আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, কুয়াকাটা পর্যটন নগরীর একটি গুরুত্বপূর্ণ রোড এটি। দীর্ঘদিন পর্যন্ত এই ব্রিজটি ভাঙা অবস্থায় আছে। উপজেলা প্রশাসন কর্তৃক আহ, একটি কাঠের ব্রিজ দেওয়া হয়েছিল, তাও এখন ভেঙে পড়েছে। এখন পর্যটকরা অনেক জায়গা থেকে ঘুরে যেতে হয়, পর্যটক শূন্যতা হয়ে গেছে। কারণ এই মিস্ত্রিপাড়া হচ্ছে কুয়াকাটার একটি গুরুত্বপূর্ণ স্পট। আর এই গুরুত্বপূর্ণ স্পট অনেক টুরিস্ট এখানে যেতে পারে না। আর না যেতে পারার কারণে তারা কুয়াকাটা কেন্দ্রিক একটু পর্যটক কমে যাওয়া। ভাঙা ব্রিজ দিয়ে আসায় চলাচল করতে পারে না। আমাদের হিন্দুদের অনেক আসতে যানবাহনে অনেক কষ্ট হয়। তারপরে শিক্ষার্থীরা সে যানবাহনে চলাফেরায় অনেক কষ্ট হয়, ছাত্রছাত্রীদের কষ্ট হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে ভাঙ্গা, এটা সরাই নেওয়া হোক, তারপর একটা নতুন ব্রিজ হোক। এখানে অনেক পর্যটক আসে, যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। আমরা চাই যে এটা দ্রুত কাজ আসুক। আমাদের এই ব্রিজ থেকে হাজার হাজার পর্যটক মিষ্টিপাড়া যায়, আসা যাওয়া করে এই ব্রিজ থেকে। এবং এখানে আমাদের একটা মন্দিরও আছে, সাধু ব্রিজ নাম করা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে এই ব্রিজটা আজ 2 বছর যাবৎ ভাঙ্গা এই অবস্থা থাকার কারণে আমাদের এই এপারের কৃষক ওপার কিছু বীজ নেওয়ার জন্য যেতে পারে না। তবে পরবর্তীতে একটি টিউনো সারে একটি এই কাঠের ব্রিজ দিয়েছে। এই ব্রিজটাও এই 1 বছর তো আমাদের কাঠের ব্রিজটা এখানে আছে, তাও ভেঙে গেছে। এখন আমাদের এই ব্রিজটা দরকার। এই যে সরকারি ব্রিজ ভেঙে যে কী অবস্থায় পড়ে আছে, সাধারণ মানুষ যে দুর্ভোগে আছে, তারা চলতে পারে না, যাইতে পারে না। আমাদের 2টা ইউনিয়ন সহ মানুষ খুব অসহায় অবস্থায় আছেন। সাধু ব্রিজটা আমাদের ওটাও একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল, ওটা ভেঙে পড়েছে। যেহেতু ওটা আয়রন স্ট্রাকচার, লবণাক্ততার কারণে দীর্ঘদিন থাকার পরে ব্রিজটার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এখন আমরা ওখানে কাঠের ব্রিজের মাধ্যমে চলাচল করতেছে লোকজন। তো আমাদের এটা 100 প্রকল্পে এটার প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটা আশা করি ইনশাল্লাহ আমরা অনুমোদন পাবো। অনুমোদন পেলে আমরা কার্যক্রম শুরু করে দেবো ইনশাল্লাহ।